হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাজ আকাঙ্ক্ষা। আমি আজকে চলে এসেছি মিষ্টি হাবে। যারা আমার মতো মিষ্টি খেতে খুব ভালোবাসো তাদের জন্য তো এই ভিডিওটা একদম পারফেক্ট। তাই তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আর যারা মিষ্টি অতটা ভালোবাসো না তাদের জন্যও বলি, ডোন্ট ওয়ারি, সেই সব মানুষদের জন্য এখানে কিন্তু ঝালের অপশানও অনেক আছে। মিষ্টি হাব হলো কলকাতার বিগেস্ট সুইট শপ। কলকাতার বড় বড় যত মিষ্টির দোকান সবই তোমরা পেয়ে যাবে একটি ছাদের তলায়। দিস ইজ দ্য প্যারাডাইস ফর অল বেঙ্গলি সুইট লাভার্স ইন কলকাতা। মিষ্টি হাব কোথায় হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য বলি, মিষ্টি হাব হলো ইকো পার্কে গেট নাম্বার 3 এর একদম কাছে। সব বড় বড় ব্র্যান্ডের মিষ্টি সবগুলোই এখানে দোকান দিয়েছে। ঢুকতেই ফার্স্ট আছে হলদিরাম, দেন গাঙ্গুরামের মিষ্টির দোকান, তারপর নলিনচন্দ্র দাসের রসগোল্লা তো বিশ্ববিখ্যাত, আমরা সবাই জানি। এখানে শুধু যে আমি এসেছি তা নয়, আমার সাথে আমার মা, বর, ছেলে সবাই চলে এসেছি মিষ্টি খাওয়ার জন্য। চারিদিকে বিভিন্ন ধরনের এত মিষ্টি যে কোন মিষ্টিটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। তোমাদের এখানে দেখায় বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে, যেটা আগেও তোমাদের বললাম, হলদিরামস, মিঠাই, তারপর দেখো এখানে সুন্দরিনী আছে। সুন্দরিনীর রসগোল্লা তো খুবই ভালো হয়। এখানে যে শুধু মিষ্টি আছে সুন্দর সুন্দর তা নয়, এখানে পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। সব দিকটা দেখো কি সুন্দর সাজানো গোছানো। চারিদিকটা ভালো করে ঘুরে নেওয়ার পর ঝাল দিয়ে শুরু করলাম, কারণ এত মিষ্টি চারিদিকে যে ডিসিশনে নিতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা খাবো। তাই ঝাল দিয়েই শুরু করলাম আর ভাবলাম মিষ্টি দিয়ে শেষ করব। মিষ্টি খেতে খেতে কেউ যদি বোর হয়েও যাও তোমরা, কোনো অসুবিধা নেই। রাধাবল্লভী, কচুরি, দইবড়া সব কিছু আছে। আর তার সাথে সাথে দেখো এখানেও আছে অনেক ধরনের শাড়ি, জুয়েলারি, বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্টস, তারপর ছেলেদের জন্য বিভিন্ন ধরনের ধুতিও দেখলাম। এই ধুতিটা তো আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর ইউনিক একটা ধুতি। এরপরে চলো তোমাদের আরেকটা জিনিসও দেখাই। দেখো এখানে বিভিন্ন মাসের নামের সাথে সাথে বিভিন্ন মিষ্টি নামও কিন্তু লেখা আছে। ভালো করে দেখো, কি ইউনিক না কনসেপ্টটা, আমার খুব ভালো লেগেছে। এতক্ষণ তো থাকলে তোমরা আমার সাথে একবার মনে করিয়ে দিই, সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে, আর নোটিফিকেশন বেল টাইম অন করে দাও। এবার চলে এলাম একটু বাইরে। ভেতরটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম। ভেতরটা যেমন সুন্দর, বাইরেরটাও কিন্তু খুবই সুন্দর। আর বাইরেরটা এতটাই সুন্দর যে ছবি তোলার জন্য কিন্তু একদম পারফেক্ট। আর যেখানে ছবি ভালো তোলা যাবে সেখানে ছবি তুলবো না সেটা তো হতেই পারে না। তাই আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। সিরিয়াসলি আমার জায়গাটা খুব ভালো লেগেছে। যারা মিষ্টি ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এখানে এসো।